এসআইআর আবহে অন্যকে বাবা সাজিয়ে ভোটার কার্ড করার অভিযোগ সামনে এসেছে। অনেক মৃত ভোটারের নাম বাদ গিয়েছে। এসআইআর শুরু হতে কেন্দ্র রাজ্য সংঘাত এখনো জারি রয়েছে। আর এরই মধ্যে এসআইআর হওয়ায় বৃদ্ধ দম্পতি শেষ বয়সে ফিরে পেলেন ২৬ বছর আগে বেপাত্তা হয়ে যাওয়া তাদের একমাত্র ছেলেকে। মেয়েদের বিয়ে হয়ে যাবার পর একমাত্র ছেলেকে নিয়েছিলেন হাবড়ার বাসিন্দা প্রশান্ত দত্ত এবং তার স্ত্রী শান্তনা দত্ত। প্রশান্ত ও তার ছেলে তরুণ দত্ত একসময় ধান কেনাবেচার ব্যবসা করতেন। তবে তরুণ ব্যবসায় লোকসান এবং বেশ কিছু লোকের কাছে দেনায় জড়িয়ে তা শোধ করতে না পারায় লোকলজ্জায় অপমানের ভয়ে প্রায় ২৬ বছর আগে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে হঠাৎই নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। বৃদ্ধ দম্পতি তারপর থেকে আর ছেলেকে দেখেননি। তবে পাওনাদারদের চাপ দিন দিন বেড়ে যাওয়ায় তিনি নিজে জায়গা জমি বিক্রি করে সেই দেনা মিটিয়েছেন। এরপরেও ছেলের খোঁজ না পাওয়ায় কার্যত অসহায় হয়ে পড়েছিলেন তার বৃদ্ধ বাবা মা। সম্প্রতি এসআইআর শুরু হতে বৃদ্ধ দম্পতিকে তার ছেলে তরুণ দত্তের ফর্ম বাড়িতে এসে দিয়ে গিয়েছিল স্থানীয় বিএলও। প্রশান্ত দত্ত নিজের পাশাপাশি স্ত্রী এবং ছেলের ফর্ম পূরণ করে স্থানীয় বিএলওর কাছে জমা দেন। গত ২৯শে নভেম্বর হাবড়ার ২৫৯ নম্বর বুথের বিএলও তপন ধর সেই ফর্ম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ম্যাপিং করার সময় দেখতে পান প্রশান্তর ছেলে তপনের নাম পশ্চিম মেদিনীপুরের একটা জায়গা থেকে অলরেডি ম্যাপিং করা হয়ে গিয়েছে। বিএলও তপন ধর তখন পশ্চিম মেদিনীপুরের নির্দিষ্ট যে জায়গা থেকে তরুণ দত্তের নাম অনলাইনে আপলোড করা হয়েছে সেই জায়গার বিএলওর সঙ্গে যোগাযোগ করে জানান তরুণ তার এলাকার ভোটার, তার বাবা সমস্ত নথি দিয়ে গিয়েছেন। সেই সময় ফোনের অন্য প্রান্ত থেকে সেই বিএলও জানায় তরুণ নিজে এসে তাকে ফর্ম জমা দিয়ে গিয়েছেন। এরপর ওই দিন রাত ৮টা নাগাদ পশ্চিম মেদিনীপুরের সেই বিএলও মারফত হাবড়ার ২৫৯ নম্বর বুথের বিএলও তপন ধর তরুণ ও তার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন। এরপরই তরুণের হাবড়ায় থাকা বাড়ির কথা জানতে পারেন। কি বলছেন প্রশান্ত দত্ত, তরুণ দত্তের বাবা, শুনব। ১৯৯৯ সালে নিখোঁজ হয়ে যায় এবং দিন আদায় করে গিয়েছিল ব্যবসা করতে, যে মানে একটা প্রেস্টিজ মান সম্মানের ব্যাপারে আর কি সে বাড়ির থেকে বেরিয়ে যায়, যে আসছি বলে আর কি। তারপরে আর আমরা কোনো খবর পাই না। তারপরে এই এসআইআরে যে ফর্মটা বা ওর ভোটারটা আমি নষ্ট করেছিলাম না, অটোতে রেখেছিলাম। তার ফলে বর্তমানে যে এসআইআরটা এসছে তাতে ওর ফর্ম ফিল আপ করে আমি দিয়েছিলাম জমা দিলে আমাদের এখানকার যে বিএলও যখন সেই কম্পিউটারে সেই নামটা লোড করতে যায় তখন দেখা যাচ্ছে যে এই নামটা পশ্চিম মেদিনীপুরে দেখা যাচ্ছে। তখন ওখানকার বিএলও এবং এখানকার বিএলও ওদের সঙ্গে যোগাযোগ হয়ে কাগজপত্র বিনিময় হয়, রিপোর্টটা বিনিময় হলে তখন আমার ফোন নাম্বারটা দেওয়া ছিল আমার নাতি, মানে আমার ছেলের ছেলে, যাকে আমি এতদিন জানতাম না, সেই যেভাবেই হোক ও সেই ফোন নাম্বারটা নিয়ে রেখেছিল। তারপরে হঠাৎ আমাকে একদিন ফোন করে। ফোন করে গত রোববার কি কত তারিখ আমার ঠিক জানা নেই, যাই হোক ৩০শে নভেম্বর ফোন করে বেলা ১০টা ১১টায়, যে অজানা নাম্বারে। তখন আমি বলি যে কে, আমি তো ঠিক চিনতে পারলাম না। তখন বলছে যে আপনার নাতি। তাহলে নাতি, আমি তাও তো ঠিক চিনতে পারলাম না। তখন বলছে যে আমার তোমার ছেলে আমি। তখনই আমি আর কি খাঁটি সংবাদটা পেলাম এবং আমার ছেলের সন্ধানটাও পেলাম, এবং পেয়ে যে কি আনন্দ আর কি অনুভূতি সে ভাষায় কল্পনা করতে পারবো না। যাই হোক, বর্তমানে খুব আনন্দিত। এবং আমরা মানে আমার মেয়েটে বা আমরা বা ওরা, মানে আমার ছেলেরা ফোনে যোগাযোগ হচ্ছে বিভিন্নভাবে, প্রতিদিন ওরাও করছে আমরাও করছি। এবং ছেলে ফিরে আসবে, আমাকে কথাও দিয়েছে যে বাবা আমি চলে আসব। আমি তাতে খুব আনন্দিত, এবং সে চলে আসুক। আমার বাড়ি জমি জমা সবই আছে, সবই তার, একই মাত্র ছেলে। সে চলে আসলে আমার আনন্দটা আরও বাড়বে। মানে দিনাদায়ী হয়ে গেছিলো, তো মানে বেশ কিছু টাকার দেনা হয়ে গেছিলো। সেই একটা মান সম্মানের জন্যেই ছেলে যোগাযোগ করছিল না, যে কী করে যাব, বাবা টাকা শোধ করতে পেরেছে কি না, আমি গেলে আবার সেই যারা টাকা পাবে তারা কোনোভাবে হেনস্থা করে কিনা, এই ভয়ে সে আসছিল না বা যোগাযোগও করছিল না। কিন্তু এখন
সে আমাকে ফোন করেছে যে বাবা দিনাদাই কি হয়েছে, আমি বলেছি যে সব টাকা পয়সা আমি শোধ করে দিয়েছি, কোনো চিন্তা নেই, তুমি চলে আসো। এবং সে বলেছে যে বাবা তুমি চিন্তা করো না, আমি আসবো। 26 বছর আগে বাড়ি ছেড়ে যাওয়া তরুণ মেদিনীপুরে বিয়ে করে বসবাস শুরু করেছে। কলেজ পড়ুয়া ছেলেও রয়েছে তার। এরপরেই তরুণের ছেলে তপন বাবুর কাছ থেকে ফোন নাম্বার নিয়ে তার দাদু প্রশান্তকে ফোন করে এবং দুই পরিবারের মধ্যে কথোপকথন হয়। বৃদ্ধ দম্পতি তরুণকে জানায় সমস্ত দেনা তারা মিটিয়ে দিয়েছেন, সে যেন বাড়িতে চলে আসে, আর পাওনাদাররা তাকে চাপ দিতে পারবে না। তাতে আশ্বস্ত হয়েছেন তরুণ এবং তিনিও চাইছেন বাবা মায়ের কাছে ফিরে আসতে। তরুণ দত্তের মা শান্তনা দত্ত কি বলছেন শুনবো। খুবই খুশি, খুবই আনন্দিত। এসআইআর এর মাধ্যমে যে যোগাযোগটা হয়েছে, মানে খুবই আনন্দিত। আর কি বলবো, বলার মতো আর কোনো ভাষা নেই। একদম বৃদ্ধ বয়স আপনারা বৃদ্ধ দুজন বয়সে, থাকেন হ্যাঁ খুবই কষ্ট। সেখানে, একমাত্র ছেলে যখন মেয়েদের বিয়ের পর ছেলেও পাচ্ছিলেন না, কতটা অসহায় লাগে। অসহায় মানে খুব অসহায়, খুব কষ্ট, খুব কষ্ট গেছে। আর এখন দেখি ছেলের কথা মনে পড়তো? মনে পড়তো না, সব সময় মনে পড়তো। মানে কি ভাবতেন যে ছেলে ঠিকঠাক রয়েছে কিনা, এইসব নিয়ে চিন্তা হতো? এইসব নিয়ে চিন্তা কি চিন্তা? ভাবতাম যে দিনকাল, আর এই যে করোনা টরোনা হয়ে গেল, কিভাবে লোকজন মরছিল, ও কোথায় আছে, কি করছে, কি হয়ে পড়লো, তা ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করতাম। আর এখন কতটা ভালো? এখন খুবই ভালো লাগছে বাড়ি আসা পর্যন্ত। এসআইআর আবহে অনেক অভিযোগ উঠে আসছে। এসআইআর এর অতিরিক্ত কাজের চাপে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, সেই অভিযোগও উঠে এসেছে। আবার একে রাজনৈতিক চক্রান্ত হিসেবে ব্যবহার করা হচ্ছে, সেই অভিযোগও বারবার উঠে এসেছে। তবে এবার এই এসআইআরই মিলিয়ে দিল 26 বছর আগে হারিয়ে যাওয়া এক বাবা খুঁজে পেলেন তার সন্তানকে। এবার অনেক অভিযোগ বারবার করে উঠে আসছে। এসআইআর আবহে অন্যকে বাবা সাজিয়ে ভোটার কার্ড করার অভিযোগটা উঠেছে। মৃত ভোটারের নাম বাদ গিয়েছে, আর কেন্দ্র রাজ্য সংঘাত চরমে, সেই খবরও বারবার উঠে আসছে। তবে এরই মধ্যে এক বৃদ্ধ দম্পতি শেষ বয়সে ফিরে পেলেন 26 বছর আগে বেপাত্তা হয়ে যাওয়া তাদের একমাত্র ছেলেকে। মেয়েদের বিয়ে হয়ে যাবার পর একমাত্র ছেলেকে নিয়েছিলেন হাবড়ার বাসিন্দা প্রশান্ত দত্ত এবং তার স্ত্রী শান্তনা দত্ত। প্রশান্ত ও তার ছেলে তরুণ দত্ত একসময় ধান কেনা বেচার ব্যবসা করতেন। তবে তরুণ ব্যবসায় লোকসান এবং বেশ কিছু লোকের কাছে দেনায় জড়িয়ে তা শোধ করতে না পারায় লোকলজ্জার অপমানের ভয়ে প্রায় 26 বছর আগে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। বৃদ্ধ দম্পতি তারপর থেকে আর ছেলেকে দেখেননি। তবে পাওনাদারদের চাপ দিন দিন বেড়ে যাওয়ায় তিনি নিজে জায়গা জমি বিক্রি করে সেই দেনা মিটিয়েছেন। আর এবার এই এসআইআরই মিলিয়ে দিল বাবা ছেলেকে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।